সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে তে স্বাগত। আমি আসন্ন নিট পরীক্ষা ডব্লিউবি জেই বা জেন পাস পরীক্ষার প্রস্তুতির অঙ্গ হিসেবে আজকে আমি অ্যাটমিক স্ট্রাকচার এই চ্যাপ্টারের সিলেক্টেড এমসিকিউ আলোচনা করব অ্যান্সার সহ। নিশ্চিতভাবে পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এটা তোমাদের সহায়ক হবে। শুরু করছি। প্রথম প্রশ্ন, ফর হুইচ অফ দি ফলোয়িং বোরস থিওরি ইজ নট অ্যাপ্লিকেবল? নিচে প্রদত্তগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়? তাহলে দেখো, এতে আছে Be3+। দেখো, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তাহলে বেরিলিয়ামের 4টি ইলেকট্রন আছে, আর 3+ মানে তাহলে 3টা বেরিয়ে গেছে, একটা ইলেকট্রন আছে। তাহলে যেহেতু একটা ইলেকট্রন আছে, তাহলে এক্ষেত্রে বোর তত্ত্বটা খাটবে। এবারে দেখো, বি অপশানে আছে Li2+, তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3, তাহলে লিথিয়াম 2+ এ ইলেকট্রন সংখ্যাটা হয়েছে 1, তাহলে এক্ষেত্রে বোর তত্ত্বটা খাটবে। এবারে দেখো, অপশান সি তে আছে হিলিয়াম 2+, তাহলে হিলিয়াম 2+, তাহলে হিলিয়ামের থাকে দুটো ইলেকট্রন, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এর দুটো ইলেকট্রন আছে, তাহলে 2+ হয়েছে মানে দুটোই বেরিয়ে গেছে, তাহলে এখানে 0 ইলেকট্রন আছে, মানে কোনো ইলেকট্রনই নেই, তাহলে এক্ষেত্রে বোর তত্ত্বটা খাটবে না। তারপরে আছে H পরমাণু, তাহলে H পরমাণুতে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে বোর তত্ত্বটা খাটবে। তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশানটা হবে অপশান সি। তাহলে একের দাগে কারেক্ট অপশানটা হবে অপশান সি। এবারে দেখো, দুইয়ের দাগে যে প্রশ্নটা রয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ সেল হ্যাভিং n = 4, l = 3। nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর lটা হচ্ছে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে অপশনগুলো দেওয়া আছে 10, 14, 16, 12। তাহলে দেখো n, l, তাহলে n এর মান যদি হয় 1, তাহলে l এর মান হবে সেটা 0, n এর মান হলে 2, তাহলে l এর মান কত হবে 0, 1। এবারে n এর মান যদি হয় 3, তাহলে এটা কত হবে 0, 1, 2। তাহলে n এর মান যদি হয় 4, তাহলে 0, 1, 2, 3। তাহলে n এর মান যদি হয় 4, l এর মান যদি হয় 3, তাহলে সেটা কোন কক্ষ হবে? তাহলে সেটা হবে 4f। তাহলে 4f, তাহলে এই যে কক্ষটা 4 এবং 3, এটা নির্দেশ করছে 4f উপকক্ষকে। 4f উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা থাকে? 14টা। দেখো, f মানে এইরকম 7টা অরবিটাল থাকে f এ, 1, 2, 3, 4, 5, 6, 7। আর প্রতিটা অরবিটালে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন থাকে? 2টো করে। তাহলে কত হলো? 7 দিয়ে 14। তাহলে 14, তার মানে এই 2 নম্বরে অপশান বিটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, n = যদি 4 হয় আর l = 3 হলে সেটা সূচিত করে 4f উপকক্ষকে, 4f সাবসেল। 4f সাবসেলে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। এবারে দেখো, 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন Fe3+, মানে Fe3+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। Fe3+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে Fe3+ একটা ক্যাটায়ন, তাহলে Fe3+ একটা ক্যাটায়ন, সেখানে আগে Fe পরমাণু ইলেকট্রন বিন্যাস বের করতে হবে, তারপরে 3টা ইলেকট্রন বের করে দিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। দিলে কটা ইলেকট্রন থাকে দেখা যাক। তাহলে দেখো, Fe26, তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d। তাহলে কত হবে? দেখো, 6, 4, 10, 10, 20, 6, 26। তাহলে Fe3+ এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? Fe3+ এ সবকিছু ঠিক থাকবে আগের মতো, তাহলে 10 আর 18, তার মানে আমি সংক্ষিপ্ত করে লিখলাম আর্গন কোর, তাহলে কি হবে 3d,
3d, তাহলে এখান থেকে দুটো বেরিয়ে যাবে, বাইরের কক্ষ 4s, এখান থেকে দুটো বেরিয়ে যাবে, এখান থেকে একটা, তিনটা বেরিয়ে যাবে, তাহলে 3d 5 হবে। তাহলে দেখো 3d তে 5, 3d তে যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে কি হবে 1 2 3 4 5, তাহলে অযুগ্ম ইলেকট্রন অবস্থায় থাকবে। হুন্ডের সূত্র অনুযায়ী সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ ফাঁকা থাকবে ইলেকট্রন এককভাবে এই কক্ষ দখল করবে এবং তার চেয়ে বেশি হলে তবে পেয়ারিং হবে। তাহলে 3d তে যদি 5টা থাকে তাহলে কি হবে 1 2 3 4 5, 5টাই থাকবে। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে কত? অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা হবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা এক্ষেত্রে হবে কত না, অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা হবে 5। তাহলে Fe3+ এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা হবে 5। তাহলে অপশন এটাই হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ভ্যালু অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইজ 2, দেন মিনিমাম ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উইল বি, তাহলে 2 3 4 5। তাহলে দেখো এবারে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা 2 শুরু হচ্ছে কোন কক্ষ থেকে? 3 নম্বর কক্ষ থেকে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয় তাহলে তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কত হবে? 0। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা 2 হলে সেটা কত হয়? 0 1 হয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 হলে 0 1 2 হয়। তাহলে এবারে দেখো, তাহলে প্রথম 2টা শুরু হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয় তবে সেইখান থেকে শুরু, আবার 4 হলে সেখানেও 2 আছে, কিন্তু তাহলে 2 শুরুটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা 2 শুরুটা হচ্ছে কোথায়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 থেকে। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা হবে অপশন বি, অর্থাৎ 3। অপশন বি, তাহলে 3 থেকেই শুরুটা হবে। 4-এর দাগে কারেক্ট অপশনটা হলো বি, 3 অ্যান্সার। তাহলে দেখো এরপরে 5 নম্বর, তাহলে দেখো 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি, দি কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস ফর আউটার মোস্ট ইলেকট্রন অফ রুবিডিয়াম অ্যাটম। রুবিডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে অবস্থিত ইলেকট্রনটা তার 4টা কোয়ান্টাম সংখ্যার সেট কি হবে? দেখো একটা সহজ পদ্ধতি বলি, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম, শুধু রুবিডিয়ামের বিন্যাস ধরেও করতে পারো, না হলে শ্রেণীটা এইভাবে লিখে ফেলতে পারো। লিখে ফেললে হাইড্রোজেনের বাইরের কক্ষটা কি 1s1, লিথিয়ামের বাইরের কক্ষটা কি 2s1, সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাসটা কি 3s1, পটাশিয়ামের 4s1, তাহলে রুবিডিয়ামের হবে 5s1। তাহলে 5s1 হলে এবারে দেখো n l m s, তাহলে n টা যদি হয় 5, s উপকক্ষ বলে l টা 0, তাহলে m টা কত হবে? 0। তাহলে s টা কত হবে? +½ অথবা -½ তাহলে 500 +½ অথবা 500 -½ তাহলে কোনটার সঙ্গে মিলছে দেখো 500 +½ তাহলে অপশন সি টা হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। তাহলে 5-এর দাগে অপশন সি টা হবে কারেক্ট। তাহলে যে কথাটা বললাম এইভাবে সাজিয়ে ফেলবে, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। তাহলে প্রথম যে 1 শ্রেণীতে বা 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা 1s1, তাহলে লিথিয়ামেরটা কি হবে 2s1। এইভাবে করলে তাহলে বাইরের কক্ষটা 5s1 পাওয়া যাবে। অথবা তোমরা 37 ধরে রুবিডিয়ামের 37 ধরে এটাও করতে পারো, 1s2 2s2 করে বিন্যাসটা বের করতে পারো, এটা হলে সহজ হবে। তাহলে দেখো এবারে 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, দি টোটাল নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস ইন দি 4th এনার্জি লেভেল অফ অ্যান অ্যাটম। একটা পরমাণুর 4র্থ শক্তি স্তরে কতগুলি মোট কক্ষক আছে? কতগুলি মোট কক্ষক আছে? তাহলে দেখো n এর জন্য nl এর মানগুলো লিখি। n যদি হয় 4 তাহলে কি হবে? l টা কত হবে? 0 1 2 3। তাহলে l এর মানটা কত হয়? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 যদি হয় তাহলে সেটা হবে কি 4s উপকক্ষ, 1 হলে সেটা কি হবে 4p উপকক্ষ,
আর এটা কি হবে 4D, আর এটা তাহলে কি হবে 4F উপকক্ষ। তাহলে কতগুলি কক্ষক আছে দেখো, S এ তাহলে একটা কক্ষক আছে, P তে তাহলে কটা থাকে, P তে 3টা কক্ষক আছে, D তে কটা আছে 5টা আছে, 1 2 3 4 5, আর F এ কটা আছে 7টা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 5 12 3 15 1 16, তাহলে 4, তাহলে এই যে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো কক্ষক আছে, তাহলে 16টা কক্ষক আছে। তার মানে আমাদের অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো 6 দাগে, তাহলে 4 নম্বর শক্তি স্তরে 4S 4P 4D 4F উপকক্ষ আছে, 4S এ একটি কক্ষক আছে, 4P তে 3টি, 4D তে 5টি, আর 4F এ 7টি, মোট হচ্ছে 16টা। তাহলে অপশন সিটাই হবে কারেক্ট অ্যান্সার। এবারে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ফলোইং কোয়ান্টাম নাম্বারস। তাহলে দেখো 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যাগুলির সঙ্গে তাহলে কতগুলি ইলেকট্রন সংশ্লিষ্ট থাকতে পারে। দেখো যে কোয়ান্টাম নাম্বারগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি না, n = 3, l = 1, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। 1, m = -1। তাহলে দেখো n l m, তাহলে n = 3, তাহলে 3 হলে l এর মান কত হবে 0 1 2 হবে। l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কত হবে -1 0 +1। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে 3p উপকক্ষ, 3p উপকক্ষ। তাহলে 3p উপকক্ষে, তাহলে দেখো 3p উপকক্ষে 3টা কক্ষক আছে, তাহলে একটার জন্য -1, একটার জন্য 0, আর একটার জন্য +1। তাহলে দেখো 3 1 হলে সেটা সূচিত করে 3p উপকক্ষকে, l এর মান 1 এর জন্য m এর মানটা কি হবে -1 0 +1, -1 0 +1। আর এখানে বলছে কি যে m টা যদি -1 হয় তাহলে 3 1 -1, তাহলে একটা কক্ষককে সূচিত করবে। তাহলে সেখানে কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, একটা কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে একটা কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, কখনোই কিন্তু 6 উত্তর হবে না, যেহেতু -1 বলে দিয়েছে তাহলে একটা কক্ষককে সূচিত করবে, একটা অরবিটালকে সূচিত করবে। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 2, ইলেকট্রন সংখ্যা হবে 2, অর্থাৎ ডি অপশনটাই হবে কারেক্ট অ্যান্সার, ডি অপশনটাই হবে কারেক্ট অ্যান্সার। এবারে দেখো 7 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, লিথিয়াম নাইট্রাইডে নাইট্রাইড আয়নের, তাহলে নাইট্রাইড আয়ন, নাইট্রাইড আয়ন N3-, তাহলে N3- হচ্ছে কি নাইট্রাইড আয়ন। বিষয়টা লক্ষ্য করো, এইটা হচ্ছে নাইট্রাইড, নাইট্রাইড আয়ন N3-, আর এইটা হচ্ছে অ্যাজাইড N3 সিঙ্গেল মাইনাস আছে, এইটা কি হবে অ্যাজাইড, অ্যাজাইড আয়ন। তাহলে এই যে নাইট্রাইড আয়ন, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, তাহলে 7টা প্রোটন থাকবে। আর N3- হওয়ার জন্য তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়েছে 7 + 3 = 10, তাহলে 7p আর 10e, 7p 10e, 7টা প্রোটন আর 10টা ইলেকট্রন। তাহলে অপশন এটাই হবে কারেক্ট অ্যান্সার। বিষয়টা দেখো N3- নাইট্রাইড আয়ন, তাহলে N3- নাইট্রোজেনের 7টা প্রোটন আছে, আবার নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে, আর 3- হওয়ার জন্য 3টা যোগ হয়েছে। তাহলে নাইট্রাইড আয়নে N3- এর ক্ষেত্রে তাহলে কি হবে 10টা ইলেকট্রন হবে আর 7টা প্রোটন হবে। অপশন এটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে